হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকাল এখন প্রায় 8:10। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আরও একটি ভিডিও শুরু করি। আজ সারাদিন ছিল প্রচণ্ড হেকটিক, তাই সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়েই আমি ঝটপট শুরু করে দিয়েছি রান্না। একটু চিকেন পোলাও বানাবো তাড়াতাড়ি করে, তাই ভাবলাম আপনাদের সবাই সাথে শেয়ার করি রেসিপিটা। চিকেন নিয়ে নিয়েছি, একটু গরম মশলা, আর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি, পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হলে গরম মশলা ফোড়ন দিয়ে একটু জিরে, আর তার কিছুক্ষণ বাদে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু আদা জিরে বাটাটা নেড়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতো হওয়ার। এই রান্নাটা বড্ড ঝটপট হয়ে যায়। আজকে তাড়াতাড়ি এই 1 পট মিল বানানোর কারণটা হলো, আপনাদের আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা প্ল্যান করছিলাম অন্য একটি অ্যাপার্টমেন্টে শিফট করব। যাক, টমেটোটা আগে দিয়ে একটু নেড়ে নিই। তো যাই হোক, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওনারা কাল মেলে জানিয়েছেন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর একে একে সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। এরপরে অ্যাড করব ভেজিটেবলস আর যে চিকেন লেগ পিসগুলো রেখে দিয়েছি। যাই হোক, যে অ্যাপ্লিকেশনটা আমরা করেছিলাম ওনারা কালকে মেল করে জানালেন যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই আজ আমাদের যেতে হবে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে এবং ওনাদের যাবতীয় যা ফর্ম্যালিটিস আছে সেগুলো পূরণ করার জন্য। চিকেনগুলো এখানে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু মশলাগুলো যাতে চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় দেখে আগে থেকে আমি খানিকটা চাল ভালো করে ধুয়ে আর শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালটাই আমি এবার অ্যাড করে দেব। মোটামুটি আমার রান্না রেডি। চালটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে এবার ঢাকা দিয়ে দেব। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে গৌরীকে সমস্ত কিছু রেডি করে আগেই রান্নাটা করে নিলাম। ওনারা আমাদের টাইম দিয়েছিলেন 12টা নাগাদ, তাই সময় থাকতেই সবটুকু রেডি করে চলে গিয়েছিলাম। জলটা একটু কমে যাওয়ার অপেক্ষা করব, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে। ঝটপট গিয়ে পেপার বক্সগুলো করে আসলে আমরাও খানিকটা নিশ্চিন্ত হয়ে যাই। যখন নিচে গিয়ে ফ্ল্যাটটি দেখলাম বেশ ভালো লাগলো। এবারে আমরা গ্রাউন্ড ফ্লোরেই চুজ করেছিলাম, যাতে যাওয়া আসা করতে বিশেষ অসুবিধা না হয় আর গৌরীকে নিয়েও আমরা সহজেই একটু বাইরে বেরোতে পারি। তবে এইবারের বাড়ির সামনেটাও খুব সুন্দর গাছপালার ব্যবস্থা করা আছে। আশা করি গৌরীকে খুব ভালো লাগবে। যাক, কাজকর্ম আমাদের সমস্ত মিটে গেছে। দিনের শেষে তাই এই বারান্দাটায় এসে দাঁড়িয়েছি। আর কয়েকদিন তারপরে অন্য একটা বারান্দা, অন্য একটা ভিউ। সূর্যটি প্রায় পাটে বসে গেছেন, কিন্তু ওনার আভা ছড়িয়ে রয়েছে আকাশে। খুব সুন্দর লাগছে। আগের দিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমেরিকাতে এসে বা যারা আসতে চান তারা বাড়ি চুজ করতে গেলে কিভাবে করবেন। apartment.com আর জিলো নামে দুটো ওয়েবসাইট আছে, যেখান থেকে ইজিলি আপনারা নিজেদের পছন্দ মতো বাড়ি পছন্দ করতে পারবেন। ওখানে নিজেদের রিকোয়ারমেন্ট যদি দিয়ে দেওয়া হয়, কোন লোকেশন, কীরকম রেঞ্জের মধ্যে আপনি চাইছেন, কত রুমের ফ্ল্যাট চাইছেন, দিয়ে দিলেই চলে আসবে অনেকগুলো প্রপার্টি। তবে খেয়াল রাখবেন, যখন প্রথমবার চুজ করছেন আপনার কাছে যেন SSN আর একটা প্রপার ক্রেডিট হিস্ট্রি থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে খানিকটা সিকিউরিটি অ্যামাউন্ট। সন্ধেবেলায় চা টা খেয়ে একটু গৌরিকবাবুকে সাজিয়ে নিয়ে যাচ্ছি নিচে। ও সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, তো বেরোনোর এই ঠান্ডায় সেই অর্থে সুযোগ পায় না। তাই মাঝে মাঝে একটু ঘুরিয়ে আনা। যাব একটু লকার রুমে, একটু কি চিঠি চাপাটি এসছে একটু দেখে আসবো। আর সাথে সাথে দেখে আসবো নতুন যে ফ্ল্যাটটি আমরা শিফট করব, সন্ধেবেলায় তার আশেপাশটা কেমন লাগে। তবে আজকে বাইরের আকাশটা দারুণ সুন্দর লাগছে। দেখুন, কে বলবে কদিন আগে এই রাস্তাটা বরফে মরেছিল। তাপমাত্রাটা যেহেতু একটুখানি বাড়ছে, উষ্ণতাটাও একটু বাড়ছে, তাই একটু সাহস করে গৌরীকে নিয়ে বেরিয়েই পড়লাম।
যদিও বেশিক্ষণ আমরা বাইরে থাকিনি, আসলে ওকেও তো এই ওয়েদারের সাথে অ্যাকাস্টামড হতে হবে, তাই একটু 5-7 মিনিটের জন্য বাইরে বের করা। এই গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটগুলিতে কিন্তু একটি সুবিধে খুব ভালো আছে, সেটা হচ্ছে হঠাৎ করে কিছু এলে বা কেউ দেখা করতে এলে ঝটপট এসে দেখা করা যায়। ডিনার আমাদের কমপ্লিট। গৌরীকে চলছে বাবার সাথে খুনসুটি। এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গাড়ি দেখতে খুব ভালোবাসে। আগে অনেকগুলো ভিডিওতে আপনারা দেখে থাকবেন, ও বিছানার ধারে দাঁড়িয়েও জানলা দিয়ে গাড়ি দেখতে থাকে, আকাশ দেখতে থাকে। যাক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।